আসসালামু আলাইকুম। হেলোশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কথা বলবো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসলে আমার কাছে পাঠিয়ে থাকেন, এগুলো অনেকে কুরিয়ার মাধ্যমে আপনারা দিয়ে থাকেন, আবার অনেকে আপনার অফিসে এসেও আপনারা জমা করে থাকেন। তো এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো অ্যাটেস্টেশনের বিষয় নিয়ে কথা বলবো। যারা হচ্ছে আপনার ক্রোয়েশিয়াতে যাবেন অথবা নর্থ মেসিডোনিয়া, বুলগেরিয়া, তো পুলিশ ক্লিয়ারেন্সগুলো যেগুলো আপনার লিগ্যালাইজেশন করা লাগে অথবা অ্যাটেস্টেশন করাতে হয় বা যেটাকে আপনারা অ্যাপোস্টল বলে থাকেন, তো এই বিষয় নিয়ে একটু কথা বলবো। অনেকেই আপনারা জানেন বাংলাদেশে এম্বাসি এসেছে। এম্বাসি বলতে আপনার বিএফএসগুলো আপনার বাংলাদেশে আসছে। তো অনেকে প্রশ্ন করেছেন যে এখন থেকে যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো এগুলো আসলে অ্যাপোস্টল আপনার কোথায় থেকে করাতে হবে। তো এই বিষয়গুলো নিয়েও কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এগুলো করতে কত টাকা লাগে বা কতদিন সময় লাগে এইগুলো আপনারা জানতে পারবেন। তো প্রথমেই বলি, পুলিশ ক্লিয়ারেন্সগুলো আপনার অ্যাপোস্টল করাতে হবে অবশ্যই আপনার দিল্লি অ্যাম্বাসি থেকে। ওইখানে যে অবস্থিত দিল্লি অ্যাম্বাসি, বিএফএসে কিন্তু আপনার শুধু জমা নেই, কিন্তু আপনার দিল্লি অ্যাম্বাসি থেকে ওইখান থেকে করাতে হবে। বাংলাদেশ হাইকমিশন প্রথমে হয়ে থাকে, পরবর্তীতে হচ্ছে আপনার ওইখানে আপনার বিএফএসে জমা করে, বিএফএস থেকে আবার দিল্লি অ্যাম্বাসিতে যায়, দিল্লি অ্যাম্বাসি থেকে এগুলো কিন্তু আপনার অ্যাপোস্টল আপনার কমপ্লিট হয়ে তারপরে বের হয়। আমার হাতে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সবগুলো হচ্ছে চলে যাবে অ্যাপোস্টলের জন্য দিল্লি অ্যাম্বাসিতে। তো আপনার এইগুলো আপনার হতে কতদিন লাগে, অনেকে প্রশ্ন করেছেন হতে তো কতদিন লাগে। দেখেন ওইখানে বিভিন্ন মাধ্যম এগুলো হয়ে থাকে। কারো কারো হচ্ছে আপনার নর্মালি যারা জমা করে দেখা যায় আপনার 20 দিন, 25 দিন, 1 মাসও লেগে যায়, বা আপনার 2 মাস, 3 মাসও অনেকে হাতে পায় না। তো এখানে বিভিন্ন সিস্টেমে আপনার অনেকে জমা করে, দেখা যায় অনেকে আবার খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তো ইনশাল্লাহ এগুলো হচ্ছে আপনার খুব অল্প সময়ের মধ্যে এগুলো হয়ে যাবে, বা যাদের কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি আপনার ওইখানে প্রিমিয়ামে সাবমিট করতে পারবেন। প্রিমিয়ামে সাবমিট করলে একটু তাড়াতাড়ি বের করা যায়, দেখা যায় 15 দিন থেকে শুরু করে 15 দিন, 16 দিন, 20 দিন, সর্বোচ্চ টাইম 25 থেকে 30 দিন, এর মধ্যে মোটামুটি অ্যাপোস্টল হয়ে বের হয়ে যায়। তো যারা আমাদের কাছে জমা দিতে চান আপনারা অবশ্যই আমাদের কাছে জমা দিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট ডেটের যদি প্রয়োজন হয় অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনারা জমা করতে পারবেন। আপনারা অনেকে আছেন তারপর ডকুমেন্ট রেডি করা, দেখা যায় আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার আছে, আপনার হয়তো পারমিট এসেছে, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আপনার ডকুমেন্টটা রেডি করতে পারছেন না। তো সেটাও করতে পারবেন আমাদের মাধ্যমে। ডকুমেন্ট রেডি করে ইউরোপের যে কোনো দেশের জন্য আপনার ফাইল যদি ডকুমেন্ট রেডি করতে চান সেই ফাইলটিও কিন্তু আপনারা রেডি করতে পারবেন। তো আপনারা অনেকে এগুলো নিয়ে কিন্তু অনেকে দেখা যায় কয়েক হাজার টাকা বাঁচানোর জন্য দেখা যায় বিভিন্ন মারফতে দিয়ে যায়। তো দেখা যায় আবার খুব তাড়াতাড়ি সময়ের জন্য 7 দিন, 5 দিনের জন্য দেখা যায় অনেকে এগুলো ফেক করে থাকে। দেখা যায় আপনার কাছে মনে হতে পারে ছোট্ট একটা কাজ, কিন্তু এই ছোট্ট একটা কাজের জন্য আপনার কিন্তু পারমিটটা বাতিল হতে পারে, আপনার পারমিটটা আসবে না। পরবর্তীতে আপনি যদি এটা ফেক যদি হয়ে থাকে অ্যাপোস্টলটা, আপনি যদি অ্যাম্বাসিতে সাবমিশন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসার জটিলতা আপনাকে এই পড়বেন, অবশ্যই ভিসার জটিলতা পড়বেন। কারণ ফেক ডকুমেন্ট দিয়ে অ্যাম্বাসি থেকে ভিসা পাওয়াটা খুবই কঠিন ব্যাপার। আপনার সাধারণ একটা ছোট্টখাটো একটা মানে ভুলের জন্য আপনি নিজেও কিন্তু সমস্যা পড়বেন। তো এগুলো ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আর অল্প সময়ের মধ্যে যদি করাতে চান ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন। অল্প সময়ের মধ্যে বলতে 15 দিন থেকে 20 দিন, এর মধ্যে ইনশাল্লাহ এই কাজগুলো কমপ্লিট করে দিতে পারবো। আর আবারও বলে দিচ্ছি আপনার প্রসেসিংটা কীভাবে। প্রথম হচ্ছে বাংলাদেশ হাইকমিশন হয়, বাংলাদেশ হাইকমিশন থেকে বিএফএস থেকে জমা হয় আপনার দিল্লি অ্যাম্বাসিতে। এই 3টা ধাপে টোটালি কাজটা শেষ হয়। আর দিল্লি অ্যাম্বাসি থেকে আপনার দিল্লি থেকে করাতে হবে, মানে ইন্ডিয়াতে পাঠিয়ে করতে হবে। বাংলাদেশে এই সার্ভিস এখনও চালু হয়নি। আর বাংলাদেশে এখানে যেহেতু অ্যাম্বাসি নেই, সো এগুলোতে অ্যাম্বাসির কাজ আপনি অ্যাম্বাসি থেকে করতে হবে। বাংলাদেশের মানে যেগুলো আসছে এগুলো হচ্ছে সম্পূর্ণ বিএফএস। তো বিএফএস এবং অ্যাম্বাসি নিয়ে অন্য একটা ভিডিও তৈরি করব, তখন বুঝতে পারবেন যে আসলে বিএফএস কি, অ্যাম্বাসি কি, টোটালি দুইটার যে ডেফিনেশন ওগুলো আলাদা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা হচ্ছে এগুলো পুলিশ ক্লিয়ারেন্স আপনারা অ্যাপোস্টল করাতে চান বা লিগ্যালাইজেশন করাতে চান, আপনারা অফিসেও সরাসরি এসে জমা দিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।